এসএসসি রেজাল্ট প্রকাশ হওয়ার পর মোবাইল দিয়ে মাত্র 1 মিনিটে নিজের রেজাল্ট দেখতে পারবেন। কোন ওয়েবসাইটে যাবেন, কি লাগবে সবকিছুই এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড রাজা। আজকের ভিডিওতে দেখাবো ঘরে বসেই শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে এসএসসি রেজাল্ট কিভাবে দেখবেন। এসএসসি রেজাল্ট দুইভাবে দেখতে পারবেন। আপনারা এক SMS এর মাধ্যমে দেখতে পারবেন, দুই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন। তো আমি এখন দেখাই দিচ্ছি কিভাবে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে দেখবেন এবং ভিডিও শেষে দেখাবো কিভাবে SMS এর মাধ্যমে খুব সহজে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, ওয়েবসাইটের মাধ্যমে দেখার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি। এরপর ক্রোম ব্রাউজারের সার্চ বারে গিয়ে আপনারা লিখে দিবেন এসএসসি রেজাল্ট 2026, এটা লিখে সার্চ করে দিবেন। তো ভিউয়ার্স, এখানে প্রথমে যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটার ভিতরে আপনারা প্রবেশ করবেন। প্রথম যে ওয়েবসাইট ছিল সেটার ভিতরে প্রবেশ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে বলতেছে নেম অফ বোর্ড, আপনাদের বোর্ডটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে সিলেক্ট বোর্ডে ক্লিক করে আমি যশোর বোর্ডের রেজাল্ট বের করব। তো যশোর বোর্ড সিলেক্ট করে দিচ্ছি। আপনাদের যেই বোর্ড হবে সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো যশোর বোর্ড সিলেক্ট করার পর আপনাদের নেম অফ এক্সামিনেশন যে অপশনটা আছে এখান থেকে আপনাদের এক্সামের নামটা সিলেক্ট করে দিবেন। যেমন আপনারা হচ্ছে এসএসসি জেডিসি কিংবা এসএসসি দাখিল, তো এখান থেকে যেটা আপনাদের হয় সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে হচ্ছে এসএসসি দাখিল। 2 নম্বরে যেটা আছে সেটা আপনাদের সবাইকে সিলেক্ট করতে হবে। এরপর ইয়ার অফ এক্সামিনেশন যেটা আছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কত সালের রেজাল্ট দেখতে চাচ্ছেন সেই সালটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনারা যেহেতু 26 সালের রেজাল্ট দেখবেন, এখান থেকে 26 সাল সিলেক্ট করে দিবেন। আমি আপনাদের একটি আগের রেজাল্ট বের করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে 2018 সাল সিলেক্ট করে দিচ্ছি। আমি 18 সালের একটা রেজাল্ট আপনাদের বের করে দেখাবো। একদম সবার নিচের ঘরে যেটা আছে টাইপ অফ রেজাল্ট, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে এই যে অপশনটা আছে আপনারা এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। ইন্ডিভিজুয়াল যে রেজাল্টের কথা বলছে এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর নিচে আপনাদের আরও 2টা অপশন ইনেবল হবে। প্রথম অপশনটা হচ্ছে আপনার রোল নাম্বার দিতে হবে এবং দ্বিতীয় অপশনটা আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তো এখান থেকে আমি আমার রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি। রোল নাম্বার দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটাও দিয়ে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখানে একটা ক্যাপচা থাকবে। এখানে ক্যাপচার ভিতরে কিছু সংখ্যা লেখা থাকবে, যেমন আমার লেখা আছে 6832, আপনাদেরও ভিন্ন লেখা থাকতে পারে। তো এই ক্যাপচার ভিতরে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলো এখানে লিখে দিবেন। সেই লেখাগুলো লেখার পরে জাস্ট নিচে যে ভিউ রেজাল্ট আছে জাস্ট ভিউ রেজাল্টে ক্লিক করে দিবেন। তো ভিউ রেজাল্টে ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেল চলে আসছে এবং রেজাল্ট চলে আসছে। আপনার নাম কি হবে সেটা চলে আসছে এবং আপনি কোন সাবজেক্টে কি গ্রেডে পাইছেন সেটাও আপনাদের দেখাই দিচ্ছে। এখন এটা আপনাদের যদি প্রিন্ট করার প্রয়োজন হয় তাহলে কি করবেন, প্রিন্ট করার জন্য আপনাদের এখানে প্রিন্ট অপশন আছে। প্রিন্ট বা PDF আকারে যদি সেভ করতে চান তাহলে আপনাদের এখানে প্রিন্ট অপশনটায় যাইতে হবে। তো প্রিন্ট অপশনে যাওয়ার পর এইখানটায় একটা অ্যারো দেখতে পাচ্ছেন, এই অ্যারোতে আপনাদের ক্লিক করতে হবে। এই অ্যারোতে ক্লিক করলে সেভ অ্যাজ PDF যে অপশনটা ইনেবল হবে আপনাদের সেভ অ্যাজ PDF এর এখানে ক্লিক করে দিতে হবে। এরপর একদম নিচের এইখানে দেখতে পারবেন একটা লোগো আছে, লোগোর মাঝে PDF লেখা আছে। তো এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দিলে আপনাদের ফাইলে নিয়ে চলে আসবে। আপনার যেই ফোল্ডারে আপনার PDFটা রাখতে চাচ্ছেন সেই ফোল্ডারটা সিলেক্ট করে জাস্ট সেভে ক্লিক করলে আপনাদের PDFটা আপনাদের ফোনে সেভ হয়ে যাবে। তো আমি ডাউনলোড ফাইলে রেখে এটা সেভে ক্লিক করলাম। এটা কিন্তু আমার ডাউনলোড ফাইলে এখন সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, দেখে নিলেন কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার রেজাল্টটা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আপনাদের এখন দেখাই দিচ্ছি কিভাবে আপনারা SMS এর মাধ্যমে দেখবেন। তো SMS এর মাধ্যমে দেখার জন্য আপনারা আপনাদের নিজ মেসেজ বক্স ওপেন করবেন। এরপর একদম নিচের দিকে এখানে স্টার্ট চ্যাট লেখা আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। এবার এখানে 2 এর ঘরে একটা নাম্বার আপনাদের লিখে দিতে হবে, সেটা হচ্ছে 16222। এই নাম্বারটা লেখার পর সেন্ড টুতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর একদম নিচে এইখানটায় আপনাদের কি লিখে এইখানটায় আপনাদের একটি মেসেজ লিখে টাইপ করতে হবে। তো মেসেজটা প্রথমে শুরুতে লিখবেন SSC, এগুলো SSC বড় হাতের লিখবেন এবং যেই বোর্ডের আন্ডারে আছেন আপনি সেই বোর্ডের শর্ট ক্যারেক্টারটা লিখবেন। আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে কোন বোর্ডের কি লিখতে হবে। তো এখান থেকে যদি ঢাকা বোর্ড হয় তাহলে DHA এটা লিখবেন, লেখার পরে স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনার রোল নাম্বার দিবেন। রোল নাম্বার দেওয়ার পরে কত সালের রেজাল্ট আপনি দেখতে চাচ্ছেন সেই সালটা আপনাদের দিয়ে দিবেন। যদি 26 সাল হয় 26, যদি 2018 সাল হয় 2018 সাল। তো এটা দেওয়ার পর আপনাদের এখান থেকে জাস্ট সেন্ড অপশনে ক্লিক করে দিতে হবে। সেন্ড অপশনে ক্লিক করলে ফ্রিতে মেসেজে আপনাদের জানিয়ে দিবে আপনাদের রেজাল্টটা কী ছিল। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এমনই টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।